100 দিনের কাজের বকেয়া প্রাপ্তির দাবিতে দিনভর দিল্লিতে একাধিক কর্মসূচি তৃণমূলের নেতৃত্বে রয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। দুপুর 1:30 নাগাদ রাজঘাটে সত্যাগ্রহ আন্দোলন, এরপর বিকেলে ছাত্র যুবদের নেতৃত্বে নতুন সংসদ ভবনের সামনে জড়ো হয়েছিলেন তৃণমূল কর্মী সমর্থক ও শ্রমিক কৃষকরা। কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে রাজঘাটে প্রায় ঘণ্টা দেড়েক প্রতিবাদ কর্মসূচি চলে। হাতে প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ দেখানো হয় কেন্দ্রের বিরুদ্ধে। অভিযোগ, ঠিক সেই সময় দিল্লি পুলিশের তরফ থেকে এই ধর্ণা কর্মসূচি উঠিয়ে নিতে বলা হয়। এরপর হঠাৎই সংসদ এবং তৃণমূল কর্মীদের দিকে লাঠি উঁচিয়ে তাড়া করতে শুরু করেন দিল্লির পুলিশ এবং সিআরপিএফ জওয়ানরা। এরপরেই তৃণমূলের সঙ্গে অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বচসা বেঁধে যায় দিল্লি পুলিশের। এরপরই রাজঘাটে ধর্ণা অবস্থান থেকে উঠেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে সরাসরি কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়িয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, শান্তি সাধনা, কৃচ্ছ সাধনা, জাতির জনকের সংগ্রামের প্রতীক হলো রাজঘাট। 2021 সাল থেকে 15,200 কোটি টাকা বাংলার পাওনা রয়েছে। জোর করে টাকা আটকে রেখেছে বিজেপি সরকার। এই বকেয়ার দাবিতে আমরা এই রাজঘাট থেকে শান্তিপূর্ণ প্রতিবাদ শুরু করছি। রাজঘাটে 2 ঘন্টা শান্তিপূর্ণ অবস্থান করার সময় নেওয়া হয়েছিল জানিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, আমরা রাজঘাটে একটাই আসি, তাকে পুষ্প দিয়ে শ্রদ্ধা নিবেদন করে একটা 10 মিনিট থেকে শান্তিপূর্ণ অবস্থান করি। কিন্তু 10 মিনিট অন্তর পুলিশ, সিআরপিএফ, সিআইএসএফ জওয়ানরা এসে মহিলাদের অবস্থান থেকে তোলার চেষ্টা করে, তাদের সঙ্গে ধস্তাধস্তিও করা হয়। এবং আপনাদেরকে জানিয়ে রাখি, দিল্লিতে রাজঘাটে আজকে সারা দিন তৃণমূলের যে কর্মসূচি ছিল, সকাল ঠিক 11টায় বকেয়ার দাবিতে দিল্লিতে একাধিক কর্মসূচি তৃণমূলের। দুপুর 1টায় রাজঘাটে গান্ধী মূর্তিতে শ্রদ্ধা জ্ঞাপন করা হয় তৃণমূলের পক্ষ থেকে এবং দুপুর 1:15 নাগাদ রাজঘাটে গান্ধী মূর্তিতে মাল্যদান করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার সঙ্গে ছিলেন তৃণমূলের অন্যান্য সাংসদ ও অন্যান্য বিধায়করাও। এবং 2:53 নাগাদ রাজঘাট থেকে সময়ের আগেই তৃণমূল কর্মীদের উচ্ছেদ করে দিয়েছে দিল্লি পুলিশ। অভিষেক বন্দ্যোপাধ্যায় এমনটাও অভিযোগ করেছেন, কিন্তু মহিলা কর্মীদের সঙ্গে ধস্তাধস্তি হয়েছে, তাদেরকে টেনে হিচড়ে কিন্তু সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে, এরকমটা অভিযোগ করেছেন। এবং 3:11 নাগাদ রাজঘাট থেকে বেরিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূল সাংসদরা। দুপুর 3:15 নাগাদ রাজঘাট থেকে বেরিয়ে সরাসরি পরেই কিন্তু সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি কেন্দ্র সরকারের বিরুদ্ধে কিন্তু ক্ষোভ জানিয়েছেন। এবং দুপুর 3:19 নাগাদ অভিষেকের দাবি যে রাজঘাটে কর্মসূচির মাঝে 10 মিনিট পর পুলিশ তাদের সমস্যা তৈরি করেছে। দুপুর 3:25 নাগাদ দিল্লিতে দাঁড়িয়ে সুকান্ত মজুমদারকে মূর্খ বলেও তোপ দেখেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দুপুর 3:30 বাঁকুড়া কাণ্ডের দায় গিরিরাজ সিংয়ের ওপর চাপিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আপনাদেরকে জানিয়ে রাখি, আপনাদের মনে থাকবে হয়তো কিছুদিন আগেই আমরা ট্রাইব টিভিতে দেখিয়েছিলাম যে বাঁকুড়াতে 2-3 দিন ধরে টানা বৃষ্টির জেরে একটা বাড়ির দেওয়াল পড়ে যায় 3টে বাচ্চার ওপরে। একটা বাড়ির 3টে বাচ্চা কিন্তু মারা যায় এবং সেই ঘটনায় কিন্তু সেই মৃত শিশুদের পরিবারের লোকজনকেও নিয়ে যায় তৃণমূলের বিধায়করা এই দিল্লিতে তৃণমূলের ধর্ণা কর্মসূচিতে। এবং এই ঘটনা নিয়ে কিন্তু রীতিমতো রাজনৈতিক তরজাও শুরু হয়ে যায়। এবং সেই বাঁকুড়ায় যে ঘটনা ঘটেছে, অর্থাৎ দেওয়াল চাপা পড়ে 3টে শিশুর মৃত্যুর ঘটনার দায় কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় সরাসরি গিরিরাজ সিংয়ের ওপর চাপিয়েছেন। তিনি বাংলার মানুষদের আবাস যোজনার টাকা কেন্দ্র সরকার আটকে রেখেছে, তার জন্যই কিন্তু বাংলার মানুষদের এরকম ঘটনার সামনাসামনি হতে হচ্ছে, এমনটাই অভিযোগ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং দুপুর 3:35 নাগাদ পুলিশি বাধায় মাঝপথে থামল অভিষেকের সাংবাদিক বৈঠক। অর্থাৎ সাংবাদিক বৈঠকেও কিন্তু তাদের পুলিশি বাধার সম্মুখীন হতে হয়েছে এবং মাঝপথেই থেমে যায় তাদের এই সাংবাদিক বৈঠক।
প্রত্যেক 10 মিনিট 15 মিনিট অন্তর অন্তর কখনো সিআইএসএফ, কখনো সিআরপিএফ, কখনো দিল্লি পুলিশের দল মহিলাদের উপর আক্রমণ করে, কখনো ধাক্কাধাক্কি ধস্তাধস্তি করে যে না এই আন্দোলন বন্ধ করতে হবে, এখানে বসার পারমিশন নেই। তাদের জানা উচিত যে মহাত্মা গান্ধী কারোর পৈতৃক সম্পত্তি নয়, কোন সরকারের কেনা পণ্য নয়, তিনি দেশের গর্ব। প্রত্যেকটা মানুষের সমান অধিকার রয়েছে। সকলের এখানে এসে শ্রদ্ধা জ্ঞাপন করা, বসা এবং তার জীবনের, তার লড়াইয়ের, তার সংগ্রামের পথকে অনুসরণ করে নতুন করে শক্তি সঞ্চার করার অধিকার সকলের আছে। আমরাও একই পথের পথিক। আমরা এসেছি সেখান থেকে গান্ধীজির আদর্শে দেখানো পথের তার সংগ্রামকে পাথেয় এবং পথ চলার প্রেরণা করে আগামী দিন এই লড়াইকে আরো তীব্রতর করা, মানুষের সমর্থন পাথেয় করে। জোর জবরদস্তি গায়ের জোরে অনেক চেষ্টা করেছে, পারেনি। আমরা 2 ঘন্টা বলেছিলাম, আমরা 2 ঘন্টা শান্তিপূর্ণভাবে আমাদের জনপ্রতিনিধিরা বসে আমরা একটা রাজনৈতিক স্লোগান ব্যবহার করিনি। কেউ কারোর নামে জয়ধ্বনি দেয়নি, একটা রাজনৈতিক স্লোগান ব্যবহার হয়নি, একটা পলিটিক্যাল স্লোগান ইউজ করা হয়নি। আমরা হাতে এই প্ল্যাকার্ড নিয়ে রিলিজ বেঙ্গল ফান্ডস নাও, বাংলার টাকা ছাড়তে হবে, আমরা শান্তিপূর্ণভাবে অবস্থান বিক্ষোভে অংশগ্রহণ করেছি। এবং আগামীকাল আমাদের যন্তর মন্তরে বৃহত্তর কর্মসূচি রয়েছে। এখানে আমার পাশে যারা দাঁড়িয়ে আছে, এই 100 দিনে সবাই লাঞ্ছিত, বঞ্চিত, 2 বছর ধরে টাকা বন্ধ। এই দিদি, বৌদি, মায়েরা যারা দাঁড়িয়ে আছে, এখানে যারা দাঁড়িয়ে আছে, 3 জন